স্কলারশিপ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্কলারশিপ মেধাবী ছাত্রদের স্কলারশিপ প্রোগ্রাম তাদের চালু আছে। একেকজনের দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে একেক রকম। একেকজনের দৃষ্টিভঙ্গি যেমন একেক রকম, উদ্দেশ্য এক রকম, আর এক্সিকিউশনটাও একেকজনের একেক রকম। আমি আজকে একটি টিমের কথা বলছি, একটা প্রতিষ্ঠানের কথা বলছি। অপু, জয়, রুমানা, আরিফ, সাজ্জাদ সাহেব, জাকির সাহেব, তাদের উপরে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, তাদের উপরে উদ্যোক্তাদের বিশেষ করে একজন, তিনি সবার মাথার উপরে আছেন। তারা দীর্ঘদিন যাবৎ স্কলারশিপ প্রোগ্রামটা সারা বাংলাদেশ ব্যাপী তারা স্কলারশিপ প্রোগ্রামটা চালু করে। কিভাবে? এমপ্লয়ি লেভেলের ভিতরে প্রতি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বা ম্যাট্রিক পরীক্ষার পর এই এমপ্লয়ীদের ভিতরে ফর্ম ছেড়ে দেওয়া হয়। তাদের যে সন্তান বা যারা স্কলারশিপ করেছে তারা এই প্রোগ্রামে ফর্ম ফিল আপ করে এই প্রোগ্রামে আসে। কিন্তু অনেক প্রতিষ্ঠানে এরকম হয়, সব না, অনেক প্রতিষ্ঠানে এরকম হয়, কিন্তু ইনাদেরটা একটু ব্যতিক্রম। তারা ফর্ম, যেদিন এই স্কলারশিপের জন্য তাদের পরীক্ষার ব্যবস্থা আছে, যেদিন পরীক্ষাটা হবে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের সন্তানরা আসে। বিশাল বড় ছাদে বিশাল বড় প্যান্ডেল হয়, সে জায়গায় প্রতিষ্ঠানে একটি উৎসব মুখর পরিবেশ হয়। সে জায়গায় তারা আসে, ইন্ডাস্ট্রিটাও তারা দেখে এবং পরীক্ষায় অবতীর্ণ হয় এবং সাথে সাথে খাতাও দেখা হচ্ছে সাথে সাথে, এবং সাথে সাথে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা খাওয়া দাওয়া করছে, সাথে সাথে খাওয়া দাওয়ার পরে তারা আবার এই যে যাদের নাম বললাম, অপু, জয়, রুমানা, আরিফ, সাজ্জাদ সাহেব, জাকির সাহেব, এই ধরনের সমমনাদের যে টিম, তারা বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বিভিন্ন বোর্ড থাকে, সে বোর্ডে তাদের আবার ভার্বাল ইন্টারভিউ একটা হয়। ইন্টারভিউ রেটিং চলে আসে আরিফের কাছে, তারপরে খাতা দেখা হলে সে রেজাল্ট চলে আসে, নিউট্রালি সবকিছু থাকে। এরপরে রেজাল্টটা আরিফের হাত থেকে সামারি হয়, সেটাই ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল হয়, এবং যেদিন এটার পুরস্কারটা দেওয়া হবে সেদিন উপস্থিত থাকে দেশের বরেণ্য কোনো ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ, যেটা বলেছি, এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন যাবৎ এই প্র্যাকটিসটা করে আসছে। ফলশ্রুতিতে একবার নাজমুল সাহেবের সময়ে, নাজমুল সাহেব তখন সে জায়গার HR হেড, তখন সেটা দেখা গেল যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ফার্মাসিস্ট, তিনজন এসেছেন। এই তিনজন কারা? এই তিনজনের পড়াশোনাটা পরবর্তী জীবনে চালিয়ে গিয়েছিল এই স্কলারশিপের টাকায়। তাদেরকে যখন স্টেজে নিয়ে আসা হয়, এই যারা নতুন যারা স্কলারশিপ এন্টাইটেল হলো তাদের সামনে, সুতরাং জলজান্ত একটা উদাহরণ তাদের সামনে যখন প্রমাণিত হলো এবং তারা নিজের থেকে তাদের সাফল্যের কথা বলল, তাদের জীবন চলার কথা বলল, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলল, তখন অন্য সবাই অনুপ্রাণিত হলো। সুতরাং সবাই কিন্তু এভাবে করে না, হয়তো তারা টাকা খরচ করছে, দিচ্ছে, করছে, কিন্তু ইম্প্যাক্ট তা কিভাবে পড়বে, এই ইম্প্যাক্টটা অবজেক্টিভ কি, কিসের জন্য এটা করা হচ্ছে, সবাই কিন্তু এটাকে এভাবে সিস্টেমেটিক গুছিয়ে করতে পারে না। এই গুছিয়ে করার জন্য টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অপু, জয়, সাজ্জাদ সাহেব, জাকির সাহেব, আরিফ, রুমানা, তাদের উপরে মালিক পক্ষের একজন যিনি ভূমিকাটা মেইন ভূমিকা রাখেন, তারা সবাই একটা টিমে কাজ করেছে। এই টিমের রেজাল্টটা প্রতিষ্ঠানের একটা ভ্যালু অ্যাড করেছে। টাকা, স্কলারশিপের টাকা যারা
যেসব প্রতিষ্ঠান এটা চালু আছে তারা সবাই দিচ্ছে, কিন্তু এর ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা, এটাকে একটা উৎসব মুখর পরিবেশ করে এটাকে একটা মোটিভেশনে পরিণত করা, এটা সবাই পারে না। এটাকে পারতে হলে অবশ্যই সেই ধরনের সুদূর প্রসারী দৃষ্টি থাকতে হবে, টিম ওয়ার্ক থাকতে হবে, এবং সেই টিমের মেম্বার যারা আছে তাদের সবার ভিতরের অন্তর্গত ইনিশিয়েটিভটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।